বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, ধীরে ধীরে তা বড় ধরনের জাতীয় সংকটের রূপ নিচ্ছে। গত এক সপ্তাহেই দেশের বিভিন্ন জায়গায় অন্তত ৭১ জনের প্রাণ গেছে। এই পরিস্থিতির মধ্যেই দেশ জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আকাশে মেঘের গর্জন শুনলেই এখন আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কারণ এবারের মৌসুমে বজ্রপাত আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতির চেয়ে বিজ্ঞানভিত্তিক আধুনিক সতর্কতাই এখন প্রাণ বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। তাই আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে জারি করেছে বড় সতর্কবার্তা। জানা যায়, বাংলাদেশে বছরে মোট বজ্রপাতের প্রায় ৩৮% ঘটে মার্চ থেকে মে মাসে, আর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটে প্রায় ৫১%। তবে বিশেষ করে মে মাসে বজ্রপাত বেশি তীব্র হয় এবং অনেক সময় তা ভয়াবহ রূপ নেয়। এজন্য এই সময়টিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয়। এদিকে সাম্প্রতিক পরিস্থিতি আর উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মাত্র এক সপ্তাহেই দেশের বিভিন্ন এলাকায় ৭১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। প্রতিবছর গড়ে প্রায় ৩০০ মানুষ বজ্রপাতে প্রাণ হারান, যা এটিকে একটি বড় জননিরাপত্তা ইস্যুতে পরিণত করেছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। পরিসংখ্যান অনুযায়ী গত এক দশকে দেশে বজ্রপাতে মোট ৩,৪৮৫ জন মানুষ মৃত্যু হয়েছে, আর চলতি বছরের প্রথম ৪ মাসেই প্রাণ গেছে অন্তত ৭২ জনের। এতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে মৃতদের প্রায় ৭০% কৃষক, যারা খোলা মাঠে কাজ করার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। জলবায়ু পরিবর্তন এবং বড় গাছের সংখ্যা কমে যাওয়াকে মৃত্যুর হার বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তাই শুধু সতর্কবার্তা দিলেই হবে না, বরং বজ্রপাতের আগে, চলাকালীন এবং পরে কি করতে হবে সেই বিষয়ে সবাইকে সচেতন করা জরুরি। বিশেষ করে বজ্রধ্বনি শোনা মাত্রই দ্রুত ঘরের ভেতর চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে গত ৪ মে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক জাতীয় কর্মশালায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তাপমাত্রা বাড়ার কারণে প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে এবং বজ্রপাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কৃষক, শিক্ষার্থী ও নারীরা। একই অনুষ্ঠানে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম জানান, ৩ থেকে ৫ দিন আগেই বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব হলেও সময় মতো তা তৃণমূল পর্যায়ে পৌঁছাচ্ছে না, ফলে আগাম পদক্ষেপ না নেওয়ায় প্রাণহানি কমানো যাচ্ছে না। এছাড়া আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন, মে মাসের বজ্রঝড় অনেক সময় তীব্র কালবৈশাখীতে রূপ নেয়, তাই এ সময় সচেতন থাকা খুবই জরুরি। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কবার্তা, প্রযুক্তির ব্যবহার এবং মাঠ পর্যায়ের সমন্বয় নিশ্চিত করা গেলে বজ্রপাতে মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মেহেদী হাসান, এটিএন নিউজ।